এদিকে কিন্তু আমি আর আমার ছেলে ভীষণ খুশি, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে সাজুগুজু করে একদম রেডি হয়ে চলে আসলাম এখানে। কারণ হচ্ছে আজকে আপনাদের ভাইয়া আমাদের নিয়ে এসেছে রাতের ডিনারে, তো রাতের ডিনারে আজকে খাবো হচ্ছে বাহিরে। তো বাইরে কিন্তু মেঘ বৃষ্টি হচ্ছে আর বেশ কিছুদিন ধরেই হচ্ছে, অনবরত বৃষ্টি নেমেই চলেছে আর বৃষ্টি কিন্তু থামাথামি নেই। এই বৃষ্টির ভিতরে সারা দিন ঘরের ভিতরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, বোরিং লাগছিল, যার কারণে হাজব্যান্ডের কাছে বায়না করলাম রাতের বাইরে খাবো। তো এইদিকে দেখেন আমরা কিন্তু ছাতা নিয়ে তারপরে চলে এসেছি। যত কিছুই হোক ভাই, খাওয়া দাওয়া কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না, তো খাওয়া দাওয়া কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, যার কারণে হচ্ছে চলে আসলাম। আর এই জায়গাটা কার কার চেনা অবশ্যই বলবেন, এটার নামটা আমি বলবো না এটা কোথায়। তো এইদিকে হচ্ছে খাবার অর্ডার দিয়ে বসে আছি, কিন্তু আমাদের কাছে এখনও খাবার আসছে না। খাবার আসতে নাকি এখনও আধা ঘন্টা লেট লাগবে, মানে সময় লাগবে। তার কারণ হচ্ছে গিয়ে তাদের ওই পারে আর একটা শাখা আছে, সেই শাখা থেকে হচ্ছে তারা খাবারটা নিয়ে আসবে, এনে তারপরে হচ্ছে আমাদের সার্ভ করবে। তো কী আর করার, এইদিকে হচ্ছে আমাদের সময় কাটছে না। আর যেহেতু আমরা ছোটোখাটো ব্লগ করে থাকি, আমরা যেহেতু ব্লগার, তো চিন্তা করলাম একটু ছোট করে ভিডিও নিয়ে রাখি, আমাদের বন্ধুদের সাথে শেয়ার করব। তো এইদিকে হচ্ছে আমার ছেলেও বসে থাকতে থাকতে সেও বোরিং হয়ে গেছে, সেও বাইরের দিকে তাকিয়েছিল, দেখছে না কিছুই হচ্ছে না, তাও ওয়েট করতে করতে হচ্ছে আমাদের খাবার চলে এসেছে। আমি দিয়েছিলাম এখানে হচ্ছে ফ্রাইড রাইস, আর আপনাদের ভাইয়া নিয়েছিল হচ্ছে গিয়ে শিক কাবাব। তো এইগুলো দিয়ে হচ্ছে আজকে রাতের ডিনারটা আমরা করেছি। বিশ্বাস করেন এখানে খাবারটা এত বেশি মজা, আমাদের কাছে খাবারটা অনেক বেশি ভালো লেগেছে। আর খাবারগুলো একদম গরম ছিল, ধোঁয়া উঠছিল, তারপর আমি ফু দিয়ে দিয়ে তারপরে হচ্ছে খাচ্ছিলাম। আর শিক কাবাবের কথা কি বলবো, এত বেশি মজা, তাদের এই শিক কাবাবটা অনেক বেশি মজার হয়েছিল আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি কিন্তু দুটোই ট্রাই করেছি। তো এই তো দেখেন আমাদের খাওয়া দাওয়া কিন্তু ডান, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু হচ্ছে জিরিয়ে নিচ্ছি, রেস্ট নিচ্ছি, তারপরে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর হচ্ছে দেন বাসায় চলে আসলাম। এটা হচ্ছে পরের দিন আমার শ্বশুর এসেছে, যদিও আমার শ্বশুর প্রতি সপ্তাহে এসে থাকে, তারপরও আজকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল, যার কারণে হচ্ছে বাসায় রান্না করেছিলাম হচ্ছে গিয়ে ডিমের কোরমা, আর সেই সাথে ছিল গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, তারপরে রান্না করেছি পোলাও, আর সাথে ছিল হচ্ছে গরুর কাবাব। এগুলো রান্না করেছি আজকে বাসায়। যেহেতু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, দেখেন বাইরে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে প্লাস ঠান্ডা ঠান্ডা ভাব, তারপরে রান্নাঘরে আসলে কিন্তু ঘেমে ঘুমে একদম অস্থির। এদিকে আপনাদের ভাইয়া পেঁয়াজ আলু এনে রেখেছে, সেগুলো এখনও তোলা হয়নি, তো সেগুলোও তুলতে হবে। তো এই হচ্ছে আমার অবস্থা। তারপরে যেহেতু গ্যাস থাকে না, কালকের জন্য এখানে মাছ ভুনা করে রেখেছি আর পাতলা ডাল রান্না করে রেখেছি। তো এইখানে আমার রান্না হয়ে গেছে, এখন হচ্ছে পরিবেশন করে নিলাম, এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো আজকের মতো ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ।